এশিয়া কাপ হবে কিনা এটা নিয়ে একসময় কনফিউশন ছিল, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে এশিয়া কাপ হবেই। আর তার জন্য সব টিমগুলো প্রিপারেশন শুরু করে দিয়েছে। শুরু হবে এশিয়া কাপ 9 সেপ্টেম্বর থেকে, আর তার জন্য ভারতীয় দল অ্যানাউন্স করা হবে 19 তারিখ। পাকিস্তান অলরেডি তাদের টিম অ্যানাউন্স করে দিয়েছে, যেখানে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানকে তারা দলে নেয়নি। ভারতীয় দলের কি এরকম কোনো চমক অপেক্ষা করছে? দেখে নিই এশিয়া কাপের জন্য ভারতীয় দল কিরকম হতে পারে। 2024 টি-20 বিশ্বকাপের পর থেকে এই প্রথমবার ভারত পুরো শক্তিশালী টি-20 টিম নিয়ে মাঠে নামবে। বেশিরভাগ জায়গায় মোটামুটি ফিক্সড আছে, কিন্তু কয়েকটা জায়গা নিয়ে খুবই জল্পনা কল্পনা চলছে, কারণ ভারতে এখন প্লেয়ারের অভাব নেই। প্রচুর অপশন রয়েছে ভারতীয় বোর্ডের কাছে, আর সেটাই হয়ে দাঁড়িয়েছে মাথা ব্যথার কারণ। টিমে কয়েকজনের জায়গা একদম ফিক্সড আছে, তার মধ্যে হলো ক্যাপ্টেন সূর্যা, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা আর অর্শদীপ সিং। এই কয়েকজনের জায়গা টিমে একদম ফিক্সড। এবার বাকি জায়গাগুলো নিয়ে আছে প্রশ্ন। টিম সিলেকশনের জন্য শুধুমাত্র কোন কোন প্লেয়াররা ভালো পারফর্ম করে এসেছে সেটা দেখলেই হবে না, তার জন্য দেখতে হবে টিমের ফিলসফি কি, টিম কিরকম প্লেয়ার চায়, আর যেখানে এশিয়া কাপ খেলা হবে সেই আরব আমির শাহীর পিচ কন্ডিশন কিরকম। মেইনলি এই টিম ফিলসফি আর পিচ কন্ডিশন, এই দুটো জিনিসের উপর নির্ভর করেই টিম সিলেকশনটা করা হবে। তার জন্য আমি ফোকাস করব মেইনলি দুটো জিনিসের উপর। প্রথমটা হচ্ছে ভারতের লাস্ট টি-20 সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে, আর 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতীয় টিমের ফিলসফি বোঝার জন্য এবং তার সঙ্গে আরব আমির শাহীতে ভারতীয় টিম কিভাবে সাফল্য পেয়েছে সেটা দেখার জন্য আমি চ্যাম্পিয়ন্স ট্রফি দেখবো। এর উপর নির্ভর করেই আমি টিম সিলেকশনটা করার চেষ্টা করব। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের লাস্ট টি-20 সিরিজটা আর 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, দুটো ক্ষেত্রে যদি দেখেন তাহলে একটা বিষয় খুবই ক্লিয়ার, ভারত একজনই ফ্রন্টলাইন পেসার নিয়ে খেলেছে। তাহলে আশা করি এই এশিয়া কাপেও ভারত সেই পদ্ধতিটাই অবলম্বন করবে। সেক্ষেত্রে জসপ্রীত বুমরা থাকবেন প্লেইং 11-এ, আর ব্যাকআপ হিসেবে থাকবেন অর্শদীপ সিং। ভারত যেহেতু মেইনলি একজন ফাস্ট বোলার নিয়েই খেলবে, তাহলে সেক্ষেত্রে স্কোয়াডে দুজনের বেশি ফাস্ট বোলারের দরকার নেই। তাহলে সেই দুজন ফাস্ট বোলার হবে বুমরা আর অর্শদীপ সিং। চ্যাম্পিয়ন্স ট্রফি আর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ, সেখানে আর একটা জিনিস আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে 8 নাম্বার অব্দি ব্যাটিং চাই, আর তারপরে 3জন প্রপার বোলার খেলবে। সেই 3জন প্রপার বোলারের মধ্যে একজন তো ফাস্ট বোলার আর দুজন স্পিনার। টি-20-তে সেখানে ছিল বরুণ চক্রবর্তী আর রবি বিষ্ণই, আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদব। সেই অনুযায়ী বরুণ চক্রবর্তীর জায়গা তো ফিক্সড, আর সেকেন্ড স্পিনার যাবে কুলদীপ যাদব। তাহলে 8 নাম্বারে থাকছে অক্ষর প্যাটেল, তারপরে 9, 10, 11-তে 3জন, বুমরা, বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদব। এবার মেন সমস্যাটা দাঁড়িয়েছে ওপেনিং এ। এতদিন ওপেনিং এ ছিলেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তারা ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছেন। হ্যাঁ, সঞ্জু স্যামসনের লাস্ট সিরিজটা ভালো না গেলেও তার আগে তিনি যথেষ্ট ভালো খেলেছেন। আর এই মুহূর্তে যদি অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসনের মধ্যে দেখেন, তাহলে আমার মনে হয় সঞ্জু স্যামসনের জায়গাটাই বেশি ফিক্সড। তার পেছনের কারণ হলো তিনি শুধুমাত্র ওপেনার নন, তার সঙ্গে কিপারেরও একটা অপশন দেন। প্লাস গৌতম গম্ভীর তাকে খুবই হাইলি রেট করে, তার ব্যাটিং এর উপর গৌতম গম্ভীর খুবই ভরসা করেন। আর আমরা এটা জানি যে গম্ভীর যাকে ব্যাক করেন তাকে ব্যাক করেনি। প্লাস সূর্যা সঞ্জু স্যামসনকে অনেক ব্যাক করেছেন, ফলে এই এশিয়া কাপেও তারা ফার্স্ট চয়েস ওপেনার হিসেবে সঞ্জু স্যামসনকেই রাখবে। এবার সেকেন্ড ওপেনার হিসেবে আমার মনে হয় অভিষেক শর্মারই প্রায়োরিটি পাওয়া উচিত। তার পিছনে সব থেকে বড় কারণ হলো ভারতের টি-20 খেলার স্টাইল। যে ফিলোসফিতে ভারত টি-20 ক্রিকেট খেলে তাতে অভিষেক শর্মা একদম পারফেক্ট ফিট। এই দুজন মেনলি হয়ে গেল ওপেনার, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন। এবার ব্যাকআপ ওপেনার হিসেবে মেন লড়াইটা, ব্যাকআপ ওপেনার হিসেবে হয় গিল না হলে জয়সওয়াল সুযোগ পাবেন। এই দুইজনের মধ্যে যে কোনো একজন থাকবেন এশিয়া কাপের স্কোয়াডে। যদি এখনো অব্দি পারফরমেন্স ওয়াইজ দেখেন আর ভারতের টি-20 খেলার ফিলোসফিটা দেখেন, সেক্ষেত্রে জয়সওয়াল এগিয়ে আছে। কিন্তু গিলের ক্ষেত্রে সব থেকে বড় প্লাস পয়েন্টটা হচ্ছে তার রিসেন্ট পারফরমেন্স। ইংল্যান্ডে তিনি যা করে দেখিয়েছেন, তারপরে তার স্টেকটা এখন অনেক হাই। তাকে ভারতীয় টিম অল ফরম্যাট প্লেয়ার হিসেবে সম্ভবত দেখছে। তাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে এই মুহূর্তে হয়তো গিল একটু এগিয়ে আছে। তবে আমার মতে থার্ড ওপেনার হিসেবে জয়সওয়ালেরই চান্স পাওয়া উচিত। এরপর 3 নম্বরে যদি দেখেন, তিলক বর্মা দুর্দান্ত পারফরমেন্স করেছেন। 3 নম্বর থেকে তাকে সরানোর কোনো প্রশ্নই আসে না। আয়ার যতই ভালো পারফরমেন্স করুক, 3 নম্বরে কন্টিনিউটি অনুসারে যদি দেখেন, তিলক বর্মারই সুযোগ পাওয়া উচিত। এরপর আসছে 5 নম্বর। 5 নম্বরের জন্য দুজন কন্টেন্ডার মেইনলি আমার আছে বলে মনে হচ্ছে। একজন হচ্ছেন রিঙ্কু সিং আর একজন শ্রেয়স আয়ার। আয়ারের রিসেন্ট পারফরমেন্স দেখলে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত, কিন্তু সমস্যার জায়গাটা হচ্ছে 5 নাম্বার আয়ারের জন্য একদম নিচে হয়ে যাবে। তিনি 3 নাম্বার বা 4 নাম্বারে খেলার জন্য একদম পারফেক্ট ফিট, আর সেখানে জায়গা নেই। আমার মতে যদি 5 নাম্বারে খেলাতেই হয়, তাহলে
আয়ারের থেকে রিঙ্কু সিং বেটার অপশন। রিঙ্কু সিং একজন প্রপার নাম্বার 5, আর আয়ারের জন্য নাম্বার 5টা অনেকটা নিচে হয়ে যাচ্ছে, সেটা তার সঠিক ব্যাটিং পজিশন হবে না। তাই আয়ার ইন্ডিয়া টি-20 টিমে চান্স পাওয়ার যোগ্য প্রার্থী হলেও টিম কম্বিনেশনের জন্য সেখানে আমি রিঙ্কু সিংকেই এগিয়ে রাখবো। আয়ারকে আমি এই দলে জায়গা দিতে পারছি না। এরপর 7 নম্বরে যদি দেখি, তাহলে ভারত সেখানে অলরাউন্ডারকেই প্রায়োরিটি দিচ্ছে। 7 নম্বরের জন্য বেস্ট ক্যান্ডিডেট ছিলেন নীতিশ কুমার রেড্ডি, কিন্তু তিনি চোটের কারণে বর্তমানে আনঅ্যাভেলেবল। তাই সেই জায়গায় আমার মনে হয় মেইনলি দুজন প্রার্থী আছেন, শিবম দুবে আর ওয়াশিংটন সুন্দর। স্কোয়াডে এই দুজনকেই রাখা হবে এবং সিচুয়েশন অনুযায়ী কোনো ম্যাচে দুবেকে খেলানো হবে আর কোনো ম্যাচে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হবে। তাহলে এই হয়ে গেল টোটাল 14 জন। এবার দরকার একজন ব্যাকআপ উইকেট কিপার। সেক্ষেত্রে রেসে বর্তমানে আমার মনে হয় সব থেকে বেশি এগিয়ে আছে জিতেশ শর্মা, কারণ তার রিসেন্ট পারফরমেন্স, রিসেন্ট ফর্মকে গৌতম গম্ভীর সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। সেক্ষেত্রে সব থেকে বেশি এগিয়ে আছে রেসে জিতেশ শর্মা। জিতেশ শর্মাই সেকেন্ড উইকেট কিপার হিসেবে এশিয়া কাপে হয়তো যাবে, কিন্তু আমি এখানে একটু আউট অফ দ্য বক্স গিয়ে অন্য একটা নাম সাজেস্ট করতে চাই। তার কারণটাও আমি এখানে বলছি। ভারতের প্লেইং 11-এ যদি দেখেন, তাহলে উইকেট কিপার হিসেবে খেলবে সঞ্জু স্যামসন। আর সে কোথায় খেলবে? সে খেলবে ওপেনিং এ। তাই কোনো ম্যাচে যদি সঞ্জু খেলতে না পারে, সেক্ষেত্রে যদি জিতেশ শর্মাকে টিমে খেলাতে হয়, তাহলে তাকে নিচে খেলাতে হবে এবং তার জন্য ভারতের পুরো ব্যাটিং লাইন আপটাই ওলটপালট হয়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় এমন একজন কিপারকে নেওয়া উচিত যে ওপেনিং এ ব্যাটিং করে। সেক্ষেত্রে ঈশান কিষান অপশন আছে, কিন্তু সে চোটের জন্য খেলতে পারবে না। কেএল রাহুল একজন অপশন আছে, কিন্তু বর্তমানে কেএল রাহুলকে ভারতীয় টিম টি-20-তে দেখছেই না। আর একটা অপশন আমি এখানে দিতে চাই, সেটা হচ্ছে প্রভসিমরন সিং। তিনি একজন ওপেনার, তাই সঞ্জুর বদলে যদি কোনো ম্যাচে অন্য কোনো উইকেট কিপারকে খেলাতে হয়, সেক্ষেত্রে প্রভসিমরন অটোমেটিক্যালি ওপেনিং এ চলে যাবেন। টিমের ব্যাটিং অর্ডারে চেঞ্জ করার দরকার পড়বে না। প্লাস ভারতের টি-20 খেলার ফিলোসফিতে তিনি একদম পারফেক্ট ফিট। টি-20 ভারত যেরকম খেলে, প্রভসিমরনের ব্যাটিংও সেরকমই। তাই প্রভসিমরনকে নেওয়াটাও একটা খারাপ অপশন বলে আমার মনে হয় না। তাহলে এই হচ্ছে আমার এশিয়া কাপের 15 জনের স্কোয়াড। ওপেনিং এ অভিষেক শর্মা, সঞ্জু আর জয়সওয়াল। 3 নম্বরের জন্য তিলক বর্মা, 4 নম্বরে সূর্যা, 5-এ রিঙ্কু, 6-এ হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে ওয়াশিংটন বা দুবে, 8 নম্বরে অক্ষর প্যাটেল, তারপর 9 আর 10 নম্বরে বরুণ চক্রবর্তী আর বুমরা, আর 11 নম্বরে ভারত যদি চায় দুজন পেসার নিয়ে খেলতে, তাহলে অর্শদীপকে 11 নম্বরে রাখবে। আর যদি স্পিনার নিয়ে খেলতে চায়, তাহলে 11 নম্বরে থাকবে কুলদীপ যাদব। আর সেকেন্ড উইকেট কিপার হিসেবে জিতেশ শর্মাই যাবে। তবে আমার মতে প্রভসিমরন সিং একজন খারাপ অপশন হবে না। শেষ পর্যন্ত এশিয়া কাপের দলে কারা কারা সুযোগ পাবেন, সেটা আমরা 19 তারিখ দল ঘোষণা হলে জানতে পারবো। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।